এই উনি ঘাস কাটে গেরা আমার নাসির কাকার মতোই তো লাগে। সে কাকার মনটা মনে হয় তো বেজার বেজার লাগে। চাচাই তো সবসময় আমার গান টান গায়ে মনটা উৎফুল্ল রাখে আর ঘাস কাটে। আজকে মনটা বেজার বেজার বোকালে যে দেখেছেন কে কি হয়েছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাজান? আলহামদুলিল্লাহ বাজান। বাজান আজকে মনটা তো মন মরা কে তোমার তো দেখি সব সময় তুমি ঘাস কাটার সময় হাসি খুশি থাকো, গান গান টান গাও মাঝে মাঝে দিয়ে গুনগুনিয়ে। আজকে তো মন মেজাজ খারাপ। মনটা খারাপ না রে বাবা, যে জায়গায় আসছি বাবা তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু বাবা আসলে যে করি মনটা খারাপ হয়ে যায়। আমার সত্যটা কি এখানে আসলে কান্না পায়। আমার পিছনে দেখো এটা কবরস্থান, আমার সামনে দেখো ওই যে ঝুট জঙ্গল জঙ্গল মতো দেখা যায়, ওটাও কিন্তু কবরস্থান। ওটা আমাদের পারিবারিক কবরস্থান। পারিবারিক না সামাজিক? সামাজিক আর কি, সামাজিক কবরস্থান বাবা। আজ হোক কাল হোক মৃত্যু অনিবার্য, মৃত্যু তো থামানো যাবে না। এইটা হলো আমার আসল বাড়ি। এই যে এত কিছু, এত আনন্দ, শান শৌকত, এত আনন্দ ভর্তি কই যাইব। যে কারণে বাবা এখানে আসলে মনটা খারাপ হয়ে যায়। গান গাইবার মন চাইলেও গান আসে না, আর প্রশ্ন আসে না। এখানে আসলে যেহেতু এখানে আমার ময় মুরব্বীরা রয়েছে, আমার গ্রামবাসীর আত্মীয় স্বজন আছে। আমার বাবাটাও কিছুদিন আগে গেল, তোমার বাবা চলে গেছে। আমার বাবা রয়েছে। সত্যি থেকে এখানে আসলে যে নীরবে থাকি আর তাদের জন্য শুধু দোয়া করি আর তাদের দিকে চেয়ে থাকি। তাছাড়া কি করবো আর, আজ হোক কাল হোক জন্মধন দিছি, মৃত্যু অনিবার্য। এটাই আমার আসল বাড়ি। আমি একটু আগে তোমার বাইরের লেগে মানে আমার আব্বার লেগে দাঁড়িয়ে থেকে দোয়া টোয়া কইরে মোনাজাত করে তারপরে যে তোমার এদিকে আইতাছি, পরে দেখি যে তুমি তোমার মতো লাগে। আমি কই দেখা যায় আমার নাসির কাকার মতো যাইছে নি তো দেখি কথা কই আহি। মা চাচার মনটা বেজার বেজার লাগবানছে। আসলে কি চাচা, দুনিয়াটা কিছুই না। এখানে আপনি এই কবরস্থানের পাশে আসলে মনে হয় যে দুনিয়া কিছু না। কি এই জমিদারি, এই এত কিছু কই যাইব, এগুলো নাই, সব শেষ। তো চাচা আপনি কেমন আছেন? আছি তো বাজান ভালোই। তোমার মনটা খারাপ দেখে আমার মনটা বেশি ভালো নাই, না বুঝছো বাবা, বাজান? মন খারাপ না বাবা, মন বরাবরই ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আসলে সত্যি কথা কি, মনটা নরম হয়ে যায়, শীতল হয়ে যায়, মাটির মতো হয়ে যায়। এটাই তো আসল বাড়ি, তাই না বাজান? কারণ নকল বাড়ি নেই, আমরা দৌড়াদৌড়ি করে আসল বাড়ির খবর নাই। আল্লাহ পাক যদি বাইরে রাখে, এখানে আপনারও যাইতে হবে, আমারও যাইতে হবে। তাদেরকে কিসের জমিদারি, কিসের অহংকার? কোনো অহংকার করে লাভ নেই বাবা। আপনার এখানে আসলে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এখানে আসলে আপনার সত্যি কথা কি, যার ভিতরে কিঞ্চিত মনুষ্যত্ব আছে, যে বিশ্বাস করে যে হ্যাঁ আমি মরব, আমার মৃত্যু হবে, তার মন অটোমেটিক নরম হয়ে যাবে। আর যে বলবো যে মৃত্যু হবে না, তারও মৃত্যু হবে। কিন্তু আজ না হোক কাল এই জমিদারি, এই অহংকার, এই ক্ষমতা সব মাটির সাথে মিশে যাবে।